হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের মেন আয়োজনটা হচ্ছে যে আপনি কিভাবে ফেসবুকে নামটা কলার করবেন, মানে কালার করবেন। তো কালার করা একদমই সহজ। আপনি একবার দেখলে মনে হয় আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝে যাবেন। তো আজকে সেটাই আমি দেখাবো আপনাদের। তো আপনি যদি আমার চ্যানেল একটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এটা করার জন্য আপনি জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। আগে আসার পর উপরে যে থ্রি ডট মেনু আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে, মানে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনি একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে? নিচের দিকে আসার পর আপনি এখানে সেটিং নামে একটা অপশন দেখতে পারবেন। তো দেখেন, এই যে লেখা আছে প্রাইভেট সেটিং, এই যে সেটিংটা, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটাকে ক্লিক করলে আপনাকে অন্য আরেকটা সেটিংয়ে নিয়ে যাবে। তো একটু লোড হচ্ছে, একটু অপেক্ষা করি। তো ভিডিওটির মাধ্যমে আপনার যদি একটু হলে উপকার হয়, আপনি কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আপনাদের মতামতটা আমাকে জানাবেন। তোমার নেট কানেকশনটা স্লোলি ভাবে কাজ করতেছে। তো ভিউয়ার্স, আমার একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে এটা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ভিপিএন কানেক্ট ছাড়া কিন্তু আপনি আপনার ফেসবুকের নামটা কলার মানে কালার করতে পারবেন না। তো আপনি অবশ্যই ভিপিএন কানেক্ট করবেন। তো আমি ভিপিএনটা এইমাত্র কানেক্ট করলাম। তো আমি এখন যা করব সেটা দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না। তো জাস্ট আপনি এখানে আসবেন, ধীরে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে আসার পর লেখা আছে অ্যাকাউন্ট সেটিং, জাস্ট আপনি অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখেন, তারপর উপরে এই যে এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখন আরেকটা পেজে নিয়ে যাবে। একটু মনোযোগ সহকারে দেখবেন কিন্তু, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো একটু লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করে। তো এখন আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু এখানে শো করবে, যেটা আমার এখন করতেছে, শো করতেছে। তো আমরা যেহেতু নামটা কলার করব, সেজন্য আপনি এই নেমের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? জাস্ট নেমের উপরে ক্লিক করলাম। তো আমি ভিডিওটা একদম শর্টকাট করতে চাচ্ছি, বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো যা হোক, নেমে ক্লিক করলে এখানে আপনার নেমের ইনফরমেশন চলে আসবে। তো আপনি এখন কি করবেন? তো এখন মূল কথাটা হচ্ছে যে এখানে ফার্স্ট নেম আছে এমডি আর লাস্ট নেম আছে রিফাত। তো আমরা লাস্ট নেম চেঞ্জ করবো না, আমরা সরাসরি ফার্স্ট নেমে যাব। তো আপনি ফার্স্ট নেম কি লিখছেন, তো সেটা আপনি কপি করে রাখবেন, অথবা আপনি মনে রাখবেন যে ফার্স্ট নেমে আপনি কি লিখছেন। তো জাস্ট সেটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ওই নামটা পুরোটাই কেটে দিব। নামটা কেটে দিয়ে এখানে এরকম, এখানে এটা একটা দিব, আবার একটা ডট, আবার এটা দিব। দেওয়ার পর আপনাকে এখন যে কোনো একটা সংখ্যা লিখতে হবে। তো আপনাকে পি লিখতে হবে, পি। আপনি জাস্ট পি লিখবেন। পি লেখার পর এখন আপনার ওই ফার্স্ট নেমে যে নামটা ছিল, জাস্ট সেই নামটা লিখে দিবেন। তো যেরকম মানে যে অক্ষরে ছিল সেই অক্ষরে কিন্তু লিখতে হবে। তো আমি ফার্স্ট নাম দিয়েছিলাম এম ডি, তো আমি এম আবার ডি দিলাম। দেওয়ার পর এখন আপনাকে অ্যাট দ্য রেট দিতে হবে। তো অ্যাট দ্য রেট দিলাম। দেওয়ার পর এখন আপনাকে এ দিতে হবে, ছোট হাতের এ, কিন্তু ছোট হাতের এ। ঠিক আছে, ছোট এ দিলাম। তারপর আবার আপনি ওই নামটাই লিখবেন। তো এম ডি মানে যেটা আপনার ফার্স্ট নেম ছিল সেই নামটা আবার লিখবেন। তারপর আপনি আবার এইখানে ফার্স্ট ব্রেকেট যা আছে, এই ফার্স্ট ব্রেকেট এইদিকে দিবেন একটা, আর ওই দিকে দিবেন একটা। তো আমি দুইটা ফার্স্ট ব্রেকেট দিই, এইদিকে দিলাম একটা, এইদিকে দিলাম একটা, ঠিক আছে? একটু ভালোভাবে দেখেন, আপনি না পারলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই ঠিক আমি যেভাবে লিখছি জাস্ট এইরকম ভাবে এটা লিখবেন। লেখার পর তো আপনি নিচে আসবেন, একটু নিচে আসবেন, আর আপনার লাস্ট নেম যেরকম আছে এরকমই থাকে, কোনো সমস্যা নাই। আপনি নিচে আসার পর ও আরেকটা কথা বলে নিই, তো ভিউয়ার্স, এটা করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা অবশ্যই ভেরিফাইড করতে হবে আগে। আপনি ফেসবুক আইডিটা ভেরিফাইড করে তখন এটা করবেন, তাও না হলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আসলেই ফেসবুকের নামটা কলার করার কোনো আর কি নাই, এই জন্য আর কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে বাঁচিয়ে রাখার জন্য। তো ফেসবুক অ্যাকাউন্ট যদি ভেরিফাইড না করে যদি আপনি এটা করেন, তাহলে কিন্তু আপনার নামও চেঞ্জ হবে না, নামের কলারও চেঞ্জ হবে না, এবং কি আপনার ফেসবুক আইডিটাও সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমি এই বিষয়টা জানিয়ে রাখলাম আপনাদের, আবার পরে দোষটা করবেন। তো যা হোক, তো এটা দেওয়ার পর আপনি জাস্ট এখানে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। তো রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলেই মোটামুটি আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনার নামটা ওই এমডি রিফাত, বা আপনার নাম যদি এমডি যে নামটা থাকুক, ওইটা পুরোটা কলার লাল হয়ে গেছে।
তো এইভাবে আর কি মূলত এরকমভাবে এটা করতে হয়, এটা করে একদমই সহজ, আমি যেভাবে শিখাইলাম জাস্ট এরকমভাবেই করবেন। আর ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করবেন সে নিয়ে অলরেডি আমি একটা টিউটোরিয়াল করে ফেলছি, আপনারা আমার সেই টিউটোরিয়ালটি দেখতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে। তো আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন, ভিজিট করে আমার চ্যানেল আইকনের উপরে ক্লিক করলে আপনাকে আমার চ্যানেলে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনি জাস্ট কীভাবে ফেসবুক পেজ ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি। তো ওখানে আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।